পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার ভ্রমণ পথ ভেড়ামারা টু হাটগ্রাম। আর আজকেও আমরা একসঙ্গে 4 জন সফর করছি, আমি, শাহিন, সেলিম এবং মিনু। গত সফরে আমাদের সঙ্গে আনিস ছিল, মিনু ছিল না। এবার মিনু অ্যাড হয়েছে, আনিস মিসিং হয়ে গিয়েছে। দিনের শুরুটা দেখলেই যেমন বোঝা যায় দিন কেমন যাবে, আমরাও তেমনি বুঝতে পারছি এই পথ দেখে আমাদের ভ্রমণটা কেমন হবে। আজকে আমরা চলেছি ধানুয়াকাটা, হাদল ধানুয়াকাটা এই রোডে। এই রোডটা সিঙ্গেল ওয়ে, যেটাকে আমরা বাংলায় বলি সরু। সেই সরু রোড দিয়ে আজকে আমরা ছুটে চলেছি। রাস্তাটা খানাখন্দে ভরপুর এবং জার্নিটা যে খুব যে আরামের হবে না সে বুঝতে পারছি। আর রাস্তায় প্রচুর ধুলো। আর রাস্তার পিছনের যে অংশটা ফেলে এসেছি আমরা, রাস্তার দুধার যে যত মানুষের বসবাস, সমস্ত কাজ তারা রাস্তার উপরে সম্পাদন করে। এখনও এক সাইড দিয়ে যত বাড়িঘর আছে, এই রাস্তাটা আসলে একদম কী বলে নোংরা একটি রাস্তা বলতে যা বোঝায় তাই। তো আমরা দেখি যাত্রা করছি, এখন কি অবস্থায় শেষ পর্যন্ত ধানুয়াঘাটা পর্যন্ত পৌঁছাই, পরে আপডেট আপনারা নিজেরাই জেনে যাবেন। এই সবুজ প্রকৃতিকে সঙ্গে করে ছুটে চলা সত্যি অসাধারণ। ভাই এই রাস্তা কি বরাবর এরকম নাকি? পাবনা বন্দর না? শাহিন পথচারীদের কাছ থেকে সঠিক অবস্থাটা জানার চেষ্টা করছিল। এটার নাম তারা ভালোবেসে দিয়েছিল সোনারি সৈকত। তার কিছু বিল্ডিংগুলো এখনো আছে। আর এখানে এত পরিমাণে মানুষ আসতো, বিশেষ করে বন্যার সময় যখন দুধারে পানি থাকতো প্রচুর মানুষ এখানে আসতো। এখনই মূলত এই জায়গাটি অবহেলিত হয়েছে এই রাস্তার কারণে। যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, যার ফলে এখানে মানুষ বিকেলে আমার মতো এত বেশি ঘুরতে আসে না সেই আগে। দেখুন আপনার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংগুলো, যেখান থেকে মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে। এখানে প্রচুর পরিমাণে কলার খানা তৈরি করে বিখ্যাত হয়ে উঠেছে তখনকার এই ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আর এখানে প্রায় প্রতি বছরই নৌকা বাইচ হয়, সেজন্য এই এলাকাটা বেশ বিখ্যাত। হ্যাঁ, সত্যি তাই। এখানে একসময় প্রচুর পরিমাণে মানুষ তার পরিবার পরিজন নিয়ে বিশেষ করে বিকেলবেলা ঘুরতে আসতো। আর আরেকটা কথা তো বলাই হয়নি, আমরা অলরেডি কিন্তু হাটগ্রামে পৌঁছে গেছি। হাটগ্রাম বাজারে পৌঁছালেই আমাদের যাত্রা শেষ হবে। তবে যাই হোক, যে পিছনে যে পথটুকু আমরা ফেলে এসেছি সে তুলনায় এই হাটগ্রামের এই বাজারটুকু পর্যন্ত একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে আমার কাছে। ওই দূরে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই হাটগ্রাম বাজার। আর এই যাত্রাটাও আমাদের জন্য বেশ উপকার ছিল, কারণ শরীরে যতগুলো ঝং ছিল সবগুলো একেবারে ছুটাই দিয়েছে। আপনারা যদি ফ্রি থেরাপি নিতে চান তাহলে এই পথে আপনারা ভ্রমণ করবেন, আশা করি সেটা হয়ে যাবে। আর আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য শুভেচ্ছা রইল।